হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি 6/7 পেটিকোট কাটিং এবং সেলাই করে দেখাবো। তো 6 কলির এই পেটিকোট বেশ কয়েকভাবেই কাটিং করা যায়। তো আমি আজকে একটা নিয়মে কাটিং করে দেখাবো এবং বাকিগুলো ধীরে ধীরে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো 6 কলি পেটিকোট কাটিং করার জন্য আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো আমার পেটিকোটটির লেন্থ হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। আপনাদের লেন্থ কম হলে এর চেয়ে কম কাপড়েও পেটিকোটটি তৈরি করতে পারবেন। তো পেটিকোটটি তৈরি করার জন্য আমি এই কাপড়টিকে প্রথমে মাঝখান থেকে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। তো সবচেয়ে প্রথমে আমি বেল্টের কাপড়টিকে কাটিং করব। তো তার জন্য আমি এখানে 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং একটা স্কেলের সাহায্যে আমি এখানে সোজা একটা দাগ কেটে নিচ্ছি এবং এই কাপড়টিকে আলাদাভাবে কেটে নিচ্ছি। তো এই 5 ইঞ্চি কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ দিলে 2.5 ইঞ্চি পরিমাণ থাকছে এবং সেলাইয়ের পরে এটা 2 ইঞ্চি পরিমাণ থাকবে। তো আমার পেটিকোটটির হিপের মাপ হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। 36-এর অর্ধেক কত? 18 ইঞ্চি পরিমাণ। তো এই বেল্টটি তৈরি করার জন্য আমার এখানে আরও 3 ইঞ্চি পরিমাণ কাপড়ের প্রয়োজন। তো তার জন্য এই কাপড়টির উপরে বেল্টের কাপড়টিকে বসিয়ে সমান করে কেটে নিচ্ছি। আর ভালো হয় 3 ইঞ্চি পরিমাণ কাপড় আপনারা ফিতা দিয়ে মেপে কেটে নেবেন, তাহলে জোড়ার সময় আর কোনো সমস্যা হবে না। এইবারে বেল্টের কাপড়টির উপরে উপরের কাপড়টির উপরে 1/2 ইঞ্চি মতো একটু তুলে দিতে হবে। দিয়ে এই কাপড়টিকে বসিয়ে আমি 3.5 ইঞ্চি পরিমাণ এই কাপড়টিকে কেটে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এবারে এক্সট্রা এই যে কাপড়টি থাকলে এটা দিয়ে আমি ফিতা তৈরি করব। এবার এই যে এই এক পেটিকোটের কাপড়টি দেখুন 2 ভাঁজ করাই আছে। এই কাপড়টিকে আমি মাঝখান থেকে আরও একটা ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নেব। আমি যে সাইডে আছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং অপোজিট সাইডটা হচ্ছে খোলা। তো আমার পেটিকোটটির অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। তো বেল্টের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে 36 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, অর্থাৎ বেল্টের মাপ সহ এখানে আমি 38 ইঞ্চিতে একটা মার্ক করলাম এবং আরও 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিলাম। এবারে একটা স্কেলের সাহায্যে আমি দাগ কেটে নিচ্ছি। তো এবারে আনইভেন অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। এখন উপরের এই ভাঁজ লাইনে যেই বন্ধ অংশটা আছে সেই অংশটাকে আমি কেটে ফেলছি। দেখুন এই পর্যায়ে কিন্তু কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো পেটিকোট কাটার এই সূত্রটি হচ্ছে আপনাদের হিপের যে মাপ থাকবে তাকে 6 দিয়ে ভাগ করে ভাগফল যা হবে তার সাথে আরও 1/2 ইঞ্চি পরিমাণ যোগ করে নিচে ডানের দিকে খোলা লাইনে একটা পয়েন্ট করতে হবে। তো আমার পেটিকোটটির হিপের মাপ হচ্ছে 36-এর 6 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি এবং আমি আরও এক্সট্রা 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো 6.5 ইঞ্চিতে আমি এখানে খোলা লাইনে একটা পয়েন্ট করলাম এবং এই যে পয়েন্ট করলাম এর অর্ধেক অর্থাৎ 3.25 ইঞ্চি পরিমাণ আমি এই উপরে বামের দিকে ভাঁজ লাইনে আমি আরও একটা পয়েন্ট করছি, অর্থাৎ নিচে যে পয়েন্ট করলাম তার অর্ধেক আমি উপরে ভাঁজ লাইনে আরও একটা পয়েন্ট করলাম এবং উপরের পয়েন্ট এবং নিচের পয়েন্টটাকে আমি মিলিয়ে দিচ্ছি। অর্থাৎ মনে রাখার বিষয় এইটুকুই যে নিচে 6.5 ইঞ্চিতে আমি যে মার্ক করলাম এই 6.5 ইঞ্চির অর্ধেক অর্থাৎ 3.25 ইঞ্চি পরিমাণ আমি উপরে ডানের দিকে ভাঁজ লাইনে একটা পয়েন্ট। এখান থেকে আমার এখানে 4 পার্ট বের হবে এবং এই পাশে 2টা পার্ট বের হবে। এইভাবে করে পেটিকোটের কাপড়টি কাটিং করলে সবগুলো পার্টই সমান বের হবে। তো আমি নিচে এই যে কোণার দিকে 1 ইঞ্চি পরিমাণ শেপ কেটে দিচ্ছি যাতে কোণাটা ঝুলে না থাকে। তো আমি একটা পার্ট আপনাদেরকে অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি। তো
তো প্রথমে আমি হচ্ছে বন্ধ সাইডের এই যে বড় যে পার্টটা সেটাকে আমি মাঝখানে দিয়ে নিচ্ছি। আর এর এই বাঁকা যে অংশ রয়েছে, বাঁকা অংশের সাথে আমি সোজা সোজা সাইড অর্থাৎ বাঁকা সাইডের সাথে পায়ের যে সাইডটা রয়েছে সেটাকে অ্যাটাচ করতে হবে। তো এজন্য এই কাপড়টিকে উল্টা অর্থাৎ সোজা সাইড দুটো ভিতরের দিকে রেখে এরকম উল্টো দিকে সেলাই বসিয়ে দিতে হবে। সেমভাবে ওই পাশেরও বাঁকা সাইডের সাথে সোজা সাইডটাকে মিলিয়ে দিতে হবে, অর্থাৎ বাঁকা সাইডের সাথে পায়ের যে সাইডটা রয়েছে সেই সাইডটাকে অ্যাটাচ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এবারে আমি সেলাই করতে চলে আসলাম। তো প্রথমেই বেল্টের কাপড়ের যে টুকরা কাপড়টা ছিল সেই টুকরা কাপড় দুটোকে আমি হচ্ছে আগে জয়েন করে নিচ্ছি। তো এবারে বেল্টের কাপড়টির যে কোনো এক প্রান্তের সাথে এই যে কাটা যে সাইডটা রয়েছে সেটাকে অ্যাটাচ করে নিচ্ছি। অবশ্য খেয়াল রাখবেন যেন পায়ের সাইডটা বাইরের দিকে থাকে, তাহলে আর পরে মুড়িয়ে ভাঙার প্রয়োজন পড়বে না। এরপরে পেটিকোটের মাঝের যে পার্ট অর্থাৎ চওড়া যে পার্টটা সেটা নিয়ে নিচ্ছি এবং এর বাঁকা যে সাইড তার সাথে আমি এই পায়ের সাইডটিকে মিলিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তো একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে এবং আরও একটা সাইডে আমি এইভাবে বাঁকা যে সাইড তার সাথে আমি পায়ের সাইডটাকে মিলিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার দুইটা সাইডই জয়েন করা হয়ে গিয়েছে। সেমভাবে আমি আরও একটা পার্ট করে নিয়েছি অফলাইনে। তো একটা পার্টের উপর আর একটা পার্ট এরকম সমানভাবে রেখে একটা সাইড আমি পুরোটাই এরকম সেলাই বসিয়ে দিচ্ছি। এবারে বাকি যে সাইডটা রয়েছে সেই সাইডে আমি উপরে কোমরের দিক থেকে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো এই 6 ইঞ্চি পর্যন্ত কাপড়টাকে এরকম একবার মুড়িয়ে নিয়ে আরও একবার মুড়িয়ে নিয়ে অর্থাৎ দুবার এভাবে করে মুড়িয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি অপোজিট সাইডটারও এরকম দুইবার মুড়িয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমার সেলাইটা করা হয়ে গেছে। তো এই 6 ইঞ্চির পর থেকে আমি হচ্ছে এই সাইডটাকে সেলাই করে দেব। আপনারা চাইলে 5.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি পর্যন্ত এই অংশটা ফাঁকা রাখতে পারেন। তো আমার সাইড সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি বেল্টের কাপড়টি জয়েন করব। তো বেল্টের যে কাপড় তার সোজা সাইডের উপরে আমি পেটিকোটের কাপড়ের উল্টা সাইডটা বসালাম, বসিয়ে এরকমভাবে সেলাই করলাম। তো যেহেতু আমার পায়ের অংশটা বেল্টের আছে সেজন্য আর আমার মোড়ানোর প্রয়োজন পড়লো না। তো আমার এই সেলাইটি অ্যাবাউট টু ডান। তো আমার দুটা পার্টই দেখছেন সুন্দরভাবে মিলে গিয়েছে। তো আপনাদের যদি কোনো একটা পার্ট একটু কম বেশি থাকে তাহলে আপনারা মুড়িয়ে সেলাই করে নেবেন। তো এবারে আমি এটা হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি এবং উপরে বেল্টের যে কাপড় তাকে 1/2 ইঞ্চি পরিমাণ এরকম ভেঙে নিয়ে
আপনারা যারা নতুন সেলাইয়ের কাজে তারা চাইলে এখানে একটি সেলাই বসিয়ে দিতে পারেন। তো আমি ডিরেক্টলি এর উপরে রেখে আমি সেলাইটাকে বসিয়ে দিচ্ছি। তো আমার এই সেলাইটিও করা কমপ্লিট। এইবারে হচ্ছে এই যে সেলাইটা করলাম এর পরে 2 সুতা পরিমাণে রেখে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। আমার বেল্টের কাপড়টি জয়েন করা হয়ে গিয়েছে। তো এবারে আমি নিচের যে অংশ সেটাকে ভেঙে নেব। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়ে এরপরে এই কাপড়টাকে চওড়া করে ভেঙে নেবেন। 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভেঙে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমার সেলাইটি করা হয়ে গিয়েছে। এবারে আমি একেবারে সাইডে 1 সুতা পরিমাণে রেখে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমার সেলাইটি করা কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।